প্রত্যেকে হেডিং করো ইংলিশের আজকের টপিক আর্টিকেলস। দেখো, এটা অত্যন্ত সহজ টপিক। আমরা ছোটোবেলা থেকেই এই টপিকের যে সমস্ত নিয়মগুলো আমরা পড়েছি। জাস্ট একটু কম্পিটিটিভ এক্সামের জন্য এর তেমন অ্যাপ্লিকেশান আসে না বললেই চলে। তবে ফিল ইন দ্য ব্যাঙ্কসের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে এই টপিক থেকে কিছু প্রশ্ন আসতে লক্ষ্য করা যায়। তাই খুব কম টাইমে এটা আমরা শেষ করব। যদি তোমাকে বলা হয় আর্টিকেলস কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, কি বলবে? একদম বেসিক। আর্টিকেলকে যদি কোনো পার্টস অফ স্পিচের মধ্যে রাখতে চাই, তাহলে সেটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে বলা যাবে? বিশ্বজিৎ? অ্যাডজেক্টিভ। ভেরি গুড। এটা একটু ফার্স্টে নোট ডাউন করে নাও যে আর্টিকেল বলতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই আমরা অ্যাডজেক্টিভ বুঝি। এবার যেটা জানার দরকার, আর্টিকেলকে কি পার্টস অফ স্পিচ বলতে পারি? আর্টিকেলকে কি আমরা পার্টস অফ স্পিচ বলতে পারি যে আর্টিকেলগুলো ইউজ করি? দেখো, আর্টিকেল অ্যাডজেক্টিভের একটা পার্ট হলেও বা আর্টিকেলের ব্যবহারটা অ্যাডজেক্টিভের মতো হলেও আর্টিকেলকে কিন্তু আমরা কোনো পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না। কিন্তু কোনো সেন্টেন্স কনস্ট্রাকশানে, কারেক্টভাবে সেন্টেন্স কনস্ট্রাকশানে এটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। ওকে, এরপর যেটা আমাদের জানার দরকার যে টাইপস অফ আর্টিকেলস। প্রত্যেকে জাস্ট হেডিং করো টাইপস অফ আর্টিকেল। আর্টিকেলস, এই টাইপস অফ আর্টিকেল যদি বলি, আমরা একটু ছক করে যেরকমভাবে নোট ডাউন করে একটু করব, ভালো করে দেখে নাও। এই আর্টিকেলকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? কারো কোনো আইডিয়া? একদম বেসিক থেকে বলছি। একটা হচ্ছে ইনডেফিনেট আর্টিকেল, আর একটা কি ডেফিনাইট আর্টিকেল। একটা ইনডেফিনেট আর্টিকেল, একটা ডেফিনেট আর্টিকেল। ইনডেফিনেট আর্টিকেল কি কি? ইনডেফিনেট আর্টিকেল হচ্ছে এ অর অ্যান। আর ডেফিনেট বলতে কি? ডেফিনেট বলতে হচ্ছে দা। ওকে, মোটামুটি এই তিন ধরনের আর্টিকেলই আমরা দেখি, এ, অ্যান, দা। এর বিভিন্ন রুলস পড়বো, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কোন কোন ক্ষেত্রে ইউজ হয় পড়বো, ব্যাস আমাদের এই চ্যাপ্টার কমপ্লিট। এবার আমাকে একটা জিনিস বলো যে এ আর অ্যান আর দি, এটাকে ইনডেফিনেট ডেফিনেট বলছি কিসের রেসপেক্টে? ভালো করে শুনে নাও। এ আর অ্যান নর্মালি ইউজ হয় জেনারেল কেসে, আর দা ইউজ হয় কিসে? দা ইউজ হয় কোনো পার্টিকুলার কেসে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। একটা তোমার জেনারেল কেসে এ আর অ্যান ইউজ হচ্ছে, আর পার্টিকুলার কেসে কি ইউজ হচ্ছে? দা ইউজ হচ্ছে। শুধুমাত্র তা নয়, এটা আমি জাস্ট সিম্পলি বললাম। এরপরে যখন আমরা ইউজ বলবো তখন কিন্তু আমরা প্রত্যেকটা আরও ডিটেলসে বলবো। ওকে, বলো কোনো ডাউট আছে কি না? এবার একটা জিনিস আমি বলে দিই, এটা আমি পরেও আলোচনা করতাম। এই যে THE, এর প্রোনাউন্সিয়েশনটা কীরকম? দি না দা? কেউ বলতে পারবে এর প্রোনাউন্সিয়েশনটা কীরকম? দি না দা? বিশ্বজিৎ? দা না দি? তাহলে এটা আবার কেমন কথা? দি না দা? আমরা কি ইউজ করি কথাটা? আমরা কোনো যখন TH ইউজ, মানে তোমার হচ্ছে দিটা ভুল, দাটাও ভুল। হ্যাঁ, দেখো, দয়ে জফলা বলো যাই বলো, আমি বলবো এটা। তবে একটা জিনিস মনে রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনে নাও। এই যে THE আছে না, এটা দি হিসাবে ইউজ হয়, দা হিসাবে ইউজ হয়। আমরা কিন্তু অনেক সময় এটাকে মানে গুলিয়ে ফেলি, আমরা দি দা দুটোই এরকমভাবে ইউজ করি, কিন্তু এর প্রপার একটা রুলস রয়েছে যেখানে এই যে THE, এই THEটা কখন দি হবে, কখন দা হবে। ওকে, ভালো করে শোনো। যখন দি ইউজ হবে, যদি দিটা মানে যখন কোনো ভাওয়েলের আগে দা ইউজ হয় তখন সেটা দি ইউজ হয়। কথাটা বুঝতে পারলে? জাস্ট একটা ছোট্ট পয়েন্ট করে লিখে নাও, ছোট্ট পয়েন্ট করে লিখে নাও। THE ইন ব্র্যাকেটে লেখো THI। কথাটা বুঝতে পারলে? যখন দায়ের উচ্চারণ দিয়ের মতো, সেটা কখন? লিখে রাখো ইজ নর্মালি pronounced দি। ইনভাইট করার মধ্যে রাখো বা বক্স করো, খুব ইম্পর্টেন্ট। দি বিফোর আ ভাওয়েল সাউন্ড। ওকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু বিফোর আ ভাওয়েল সাউন্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো। যখন দি কথাটা আমরা ইউজ করবো তখন ভাওয়েল সাউন্ডের আগে। যেমন যেমন কি বলতে পারি? এক্সাম্পল যদি বলি যে দি এগ। ওকে, দি
আওয়ার, এইগুলো কি, এইগুলো বলতে পারি যেহেতু ভাউল সাউন্ড। এর আগে এটা দেখো টিএইচই, এটাও টিএইচই, এর উচ্চারণটা শুধু কি হবে, এর উচ্চারণটা হবে দি। ওকে, তাহলে আর একটা ক্ষেত্রে কি বলতে পারি, আর একটা ক্ষেত্রে কি বলতে পারি ভালো করে শুনে নাও, যে খুব ইম্পর্টেন্ট, যখন এই যে টিএইচই ইজ নর্মালি প্রোনাউন্স অ্যাজ দা, নোট ডাউন করো, টিএইচই ব্র্যাকেটে লেখো টিএইচএ, আমরা জানি দা, দা দিয়েও ইউজ করি, ইজ নর্মালি প্রোনাউন্সড অ্যাজ দা। কখন সেটা হয়, সেটা কখন হয়, জাস্ট অপোজিট, অপোজিট বলতে বিফোর এ কনসোনেন্ট সাউন্ড, নোট ডাউন করো, বিফোর আ কনসোনেন্ট সাউন্ড, বিফোর এ কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ড বললে এর এক্সাম্পল আমি কি বলতে পারি, এক্সাম্পল কি বলতে পারি, দা লেক বলা যায়। তাহলে ভালো করে শোনো, এটাও দা, সরি এটা টিএইচই হয়, তাহলে উচ্চারণটা দা হয়। এইটা কিন্তু একটু মাথায় রাখো, এটা কিন্তু আমাদের কোনো লেখার ক্ষেত্রে পার্থক্য হয় না, এটা আমাদের বলার ক্ষেত্রে কিন্তু ছোট্ট পার্থক্য দেখা যায়। একটা দি একটা দা, আমার ওটা হঠাৎ করে এটা মাথায় এলো বলে আমি বলে দিলাম, এটা কিন্তু লিখে নাও বা এটা একটু নোট করে রাখো, এগুলো কিন্তু কাজে লাগে। ওকে, তাহলে দি আর দায়ের পার্থক্যটা কিন্তু সেই মতো কিছু নয়, মানে লেখার ক্ষেত্রে কোনো কিছু নয়, লেখার ক্ষেত্রে টিএইচই উচ্চারণ হয়, কিন্তু বলার সময় যখন আমরা প্রনাউন্স করি তখন কিন্তু দি বা দা আমরা দুরকমভাবেই ব্যবহার করি। কখন দি ইউজ হয়, যদি পরবর্তী ক্ষেত্রে কোনো ভাওয়েল সাউন্ড থাকে বা স্বরবর্ণর কোনো ব্যবহার থাকে, আর ব্যঞ্জন বর্ণ বা কনসোনেন্টে থাকলে তখন কি ইউজ হয়, দা ইউজ হয়। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। চলো এরপরে নেক্সট হেডিং করো, ইউজ অফ এ অ্যান্ড অ্যান। প্রত্যেকে হেডিং করবে ইউজ অফ এ অর অ্যান। দেখো আমরা প্রত্যেকেই কম বেশি জানি, চলে শুধুমাত্র একটু ডিসকাস করে নেওয়া ব্যাপার। প্রত্যেক হেডিং করেছো। ফার্স্ট 1 নম্বর, এ বা অ্যান কখন ইউজ করা হয়, নোট ডাউন করো, যখন সিঙ্গুলার কাউন্ট নাউনের ক্ষেত্রে ইউজ করা হয়, সিঙ্গুলার কাউন্ট নাউন্সের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, এক্সাম্পল কি বলতে পারি ভালো করে শোনো, কোনো পৃথকভাবে বস্তু, কোনো প্রফেশন, কোনো বিষয়, কোনো কিছু বোঝালে সিঙ্গেল কাউন্ট নাউনের ক্ষেত্রে কিন্তু এ বা অ্যান ইউজ করি। যেমন এক্সাম্পল কি বলতে পারি, এক্সাম্পল বলতে কি বলতে পারি, আর ডেন্টিস্ট বলতেই পারি, আর ডেন্টিস্ট। এর সঙ্গে যদি আমি কনসোনেন্ট ইউজ করি তাহলে কী করবো, কনসোনেন্ট বলছি সরি, অ্যান দিয়ে কি ইউজ করি তাহলে কী করবো, অ্যান ইঞ্জিনিয়ার। হ্যাঁ কিনা ভাওয়েলের আগে অ্যান বসে, এটা আমার নিশ্চয় বলার দরকার নেই। আর কি বলতে পারি এক্সাম্পল, আ পেন, আ গান, এটসেট্রা। বা বলতে পারি অ্যান অ্যাম্বিশান। এগুলো নিয়ে আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাহলে কোনো কিছু সিঙ্গুলার কাউন্ট ডাউনের ক্ষেত্রে যেগুলো আমরা কাউন্ট করা পসিবল, সেগুলোর ক্ষেত্রে এ বা অ্যান ইউজ হয়। আর প্রাইমারি ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি এ আর অ্যানের মেন পার্থক্যটা কি, একটা ভাওয়েলের আগে অ্যান ইউজ হয় আর কনসোনেন্টের আগে এ ইউজ হয়, এটা আমরা প্রত্যেকেই জানি, এটাকে অ্যাভয়েড করি, বাকি রুলসগুলো বলে যাচ্ছি। ওকে, তারপরে এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড কি বলতে পারি, লিখে নাও, অনলি 1%, অর ওয়ান থিং, এর রেসপেক্টে কী হয়, এর রেসপেক্টে আমরা হচ্ছে এ বা অ্যান ইউজ করতে পারি। ক্ষেত্র বিশেষে আমরা এ বা অ্যান ইউজ করতে পারি। এক্সাম্পল কি বলতে পারি, আ পুলিশম্যান বলতেই পারি, আর টিচার বলাই যায়, অ্যান আমব্রেলা, আর ট্রি, যাই তুমি এক্সাম্পল নাও বলতেই পারো। এবার পরিবর্তন হয় কিসের ভিত্তিতে, ভাওয়েল আর কনসোনেন্টের ভিত্তিতে এ আর অ্যানের পরিবর্তন হয়। তাহলে এই সমস্ত কিছুর ক্ষেত্রে আমরা এ বা অ্যান ইউজ করতে পারি। নেক্সট 3 নম্বর, মোটামুটি অন্তত 10-12 রকম পয়েন্ট আছে, একটু নোট ডাউন করে নাও, লিখে নাও, এনি ওয়ান মেম্বার অফ দ্য ক্লাস, এনি ওয়ান মেম্বার অফ দ্য, নট অফ এ করো, মেম্বার অফ এ ক্লাস। এর মানেটা কী বোঝাচ্ছে, ওয়ান মেম্বার অফ এ ক্লাস মানে কি, একটি কোনো বিশেষ শ্রেণীর কোনো মেম্বার বা কোনো প্রতিনিধি বোঝাতে। যেমন কি বলতে পারি এক্সাম্পল, এ কাউ, এ গোট বলাই যায়, এ স্নেক। তাহলে এখানে কি বলছি, এখানে তো একটা কাউ বা গোট বা স্নেক তো একটা ক্লাসকে বোঝাচ্ছে, এই ক্লাসের একজন কাউকে যদি ইন্ডিকেট করি তখন কিন্তু আমরা এ বা অ্যান ইউজ করি, ডিপেন্ড করবে ভাওয়েল বা কনসোনেন্টের আগে। কোনো অসুবিধা নেই।
চলো, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট নোট ডাউন করো, ডেসক্রাইব আর নাউন অর প্রোনাউন। ডেসক্রাইব আর নাউন আর প্রোনাউন মানে নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইবের এক্সাম্পল কি বলতে পারি, ভালো করে শোনো। কোনো যখন ভালো করে বুঝবে, আগে বলো একটা যে নাউন আর প্রোনাউনকে ডেসক্রাইব করতে কোন পার্টস অফ স্পিচ ইউজ করা হয়। নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করতে কোন পার্টস অফ স্পিচ ইউজ করা হয়, বলো বলো, বলা উচিত, আমার পার্টস অফ স্পিচ কমপ্লিট হয়ে গেছে। নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করতে কোন পার্টস অফ স্পিচ ইউজ করা হয়? অর্ক, সৌমেন, কি মনে হয়, বলো বলো। কোনো নাউন বা প্রোনাউনকে যদি ডেসক্রাইব করার প্রয়োজন হয় তাহলে কোন পার্টস অফ স্পিচ আমরা ইউজ করি? বিশ্বজিৎ, কেউ তো বলো কিছু। বৈশাখী, নমিতা, শরদিন্দু, কেউ তো কিছু বলা উচিত। তাহলে কি বলতে পারি, কোনো নাউন ও প্রোনাউনকে যখন ডেসক্রাইব করার প্রয়োজন হয় তখন আমরা কিসের কিসের সাহায্য নিই? আরও কিছু অ্যাডেড ইনফরমেশান বা কোনো কিছু ডেসক্রাইবের জন্য আমরা অ্যাডজেক্টিভ ইউজ করি। তাহলে ভালো করে শোনো, এই নাউন ও প্রোনাউনকে যদি অ্যাডেড ইনফরমেশান হিসেবে অ্যাডজেক্টিভ ইউজ করার সময় অ্যাডজেক্টিভের রেসপেক্টে কিন্তু আমরা এ বা অ্যান ইউজ করি। যেমন এক্সাম্পল যদি বলি, এ নাইস গার্ল, ওকে, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে এইটা হচ্ছে কি নাউন, এটা অ্যাডজেক্টিভ, তার রেসপেক্টে কিন্তু আমরা কি ইউজ করছি, আর্টিকেল ইউজ করছি। একইভাবে বলতে পারি যে অ্যান আগলি আগলি ফটো, ওকে। এখানে একটা ভালো করে জিনিস বলে রাখো, ফটোটা হচ্ছে সাবজেক্ট বা নাউন প্রোনাউন, এর রেসপেক্টে ডেসক্রাইব করছে সেটাকে একটা অ্যাডজেক্টিভ। এবার যেটা আর্টিকেল ইউজ হবে সেটা কিন্তু এই অ্যাডজেক্টিভের কনসোনেন্ট কি ভাওয়েল তার উপর ডিপেন্ড করে কিন্তু ইউজ হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো যে যখন কোনো কিছু ডেসক্রাইব করবো অ্যাডজেক্টিভ দিয়ে, সেই অ্যাডজেক্টিভের রেসপেক্টেই আর্টিকেল কিন্তু আমরা ইউজ করতে পারি বা ইউজ করা হয়ও। ওকে, চলো নেক্সট 5 নম্বর। একটু রিপ্লাই আশা এখন করবো, একটু রিপ্লাই করবে। নেক্সট লেখো, দেখো নেগেটিভ এক্সপ্রেশন। পারো না পারো একটু জানিও, যে হ্যাঁ পারছি না বা পারবো না, কিছু একটা বলো। নেগেটিভ এক্সপ্রেশন, দেখো এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। নেগেটিভ এক্সপ্রেশন বলতে ভালো করে শোনো, নেগেটিভ এক্সপ্রেশন বলতে মেনলি একটা নেগেটিভ সেন্টেন্সে কীভাবে আর্টিকেল ইউজ করা হয় ভালো করে দেখো। ডাইরেক্ট আমি এক্সাম্পল দিচ্ছি, দেখে নাও। বলতে পারি রাম হ্যাজ নট গট আ কার, বলতেই পারি। তাহলে এখানে এটা কি, এটা হচ্ছে এই যে নাউন ইউজ করছি বা কি আছে কি না কোন বিষয়ের ওপর, তার আগে আমরা ইউজ করতে পারি। নেক্সট বলতে পারি আই অ্যাম নট অ্যান এক্সপার্ট, বলা যায়, কোনো অসুবিধা নেই। নেক্সট বলতে পারি আর এটা কী বলতে পারি, হ্যাঁ, হি ক্যানট ডু আ জব লাইক দিস, বলা যায়। এগুলো প্রত্যেকটা দেখো নেগেটিভ স্টেটমেন্ট। এই নেগেটিভ স্টেটমেন্টে আমরা কীভাবে আর্টিকেল ইউজ করছি আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখা যায় যে যার ওপর আমরা ফোকাস করছি নেগেটিভ এক্সপ্রেশন বা যার ওপর ফোকাস করছি ঠিক তার আগের রেসপেক্টে কিন্তু এখানে আর্টিকেল ইউজ হবে। এই আর্টিকেলের ক্ষেত্রে সাবজেক্ট বা নাউনের কিন্তু কোনো ভূমিকা নেই। কি আছে এখানে, আর্টিকেল ইউজ হবে জাস্ট জবের রেসপেক্টে, এক্সপার্টের রেসপেক্টে বা ইনিশিয়াল জাস্ট যার আগে আমি বসাবো তার রেসপেক্টে কিন্তু ইউজ হবে। এখানে কিন্তু কোনো অসুবিধার ব্যাপার নেই, হচ্ছে। চলো নেক্সট, খুব ইম্পর্টেন্ট, নোট ডাউন করো যে কোনো কিছু একটা মানে ইন্টারজেকশন বলতে বা কোনো এক্সক্ল্যামেটিভ সেন্টেন্স ইউজে, ইন্টারজেকশন না ইউজ করে লিখে রাখো, এক্সক্ল্যামেটিভ কথাটা ইউজ করো, এক্সক্ল্যামেটিভ সেন্টেন্সে। এক্সক্ল্যামেটিভ সেন্টেন্স বলতে কি বলি, এক্সক্ল্যামেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি, যে সেন্টেন্সে কোনো ইন্টারজেকশন ইউজ আছে, হ্যাঁ কি না, সেখানে তোমার কোনো সিঙ্গেল নাউনও থাকতে পারে বা প্লুরাল নাউনও থাকতে পারে। ভালো করে শোনো, এবার বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকেরা লিখে রাখো হোয়াট, মানে কোনো এক্সক্ল্যামেটিভ সেন্টেন্সে যদি হোয়াট দিয়ে স্টার্ট হয় তারপরে মাস্ট ফলো করে কোনো আর্টিকেল। যেমন এক্সাম্পলে কি বলতে পারি, আমরা ইউজও করি হোয়াট আ জোক, হ্যাঁ কি না। তাহলে দেখো এখানে
যোগের আগে যেটা যার উপর আমরা কনসেন্ট্রেট করছি বা যেটা মেন এখানে নাউন, তার আগে কিন্তু কি ইউজ হয়, আর্টিকেল ইউজ হয়। তারপরে আর কি বলতে পারি, হোয়াট আ সারপ্রাইজ, হ্যাঁ কি না, এইগুলো একটু কিন্তু মাথায় রাখো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বোঝা যাচ্ছে। চলো নেক্সট 7 নম্বর। নেক্সট 7 নম্বর দেখো, জিজ্ঞাসা করবো কিন্তু আশা করি মানে এই 7 নম্বরে যেটা বলবো সেখানে থিওরি তোমাদের মনে থাকবে। নোট ডাউন করো যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর্ক বলা যাবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি বলা যাবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি, কেউ আর কেউ বলতে পারবে? আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল কি, বুঝতে পারলাম না, শুনতে পাচ্ছি না, বলো। আছে আর আর নর্মালি আর কি বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের এক্সাম্পল? দেখো লিখে রাখো, এখানে একটা ব্র্যাকেটে লিখে রাখো যে পজেসিভ উইথ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যদি এরকম কোনো কিছু ইউজ হয়, পজেসিভ উইথ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইউজ হয়, তখন কিন্তু শুরুতেই সেই সেন্টেন্সের বা সেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের শুরু করার আগেই কিন্তু আমরা আর্টিকেল ইউজ করতে বাধ্য থাকবো বা আর্টিকেল ইউজ করব। যেমন কি বলবো, যে এ ফ্রেন্ড অফ মাইন, আ ফ্রেন্ড অফ মাইন। তাহলে এখানে দেখো প্রোনাউনের একদম আগে কি হয়েছে, আমরা হচ্ছে আর্টিকেল দিয়ে কিন্তু স্টার্ট করেছি, হ্যাঁ কি না। আরও বলতে পারি কি, ডটার অফ হার্টস। ওকে, তাহলে একদম দেখো শুরুতেই কি করেছি আমরা, প্রোনাউনের রেসপেক্টে আর্টিকেল দিয়ে স্টার্ট করেছি, হ্যাঁ কি না। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। চলো নেক্সট একটু প্রত্যেকে নোট ডাউন করে নাও, এই আর্টিকেল কিন্তু খুব কঠিন কিছু নয়। নেক্সট এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট নোট ডাউন করো, টু ডিনোট এক্সপ্রেশনস, টু ডিনোট এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমরা ইউজ করেও থাকি, এটা নিয়ে আশা করি কারোর সমস্যা হবে না। টু ডিনোট এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি, ভালো করে শোনো। এক্সপ্রেশন অফ কোয়ান্টিটি বলতে আমরা এগুলো কিন্তু হচ্ছে নাউনেও যখন ইউজ করি তখন বলেছিলাম যে লট অফ, লিটিল, ফিউ, স্মল নাম্বার অফ, এই সমস্ত কিছু ক্ষেত্রে সামনে কোনো আর্টিকেল আমরা ইউজ করি। বেশিরভাগ ক্ষেত্রে কী ইউজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে এ ইউজ করা হয়, ক্ষেত্র বিশেষে যখন চেঞ্জ হয় তখন অ্যান ইউজ করা হয়। যেমন এক্সাম্পল লিখে নাও, এ লট অফ, এ লিটিল, এ ফিউ, এ স্মল নাম্বার অফ ইউজ করি কি না, এইগুলো কিন্তু আর্টিকেলের গুরুত্বপূর্ণ ইউজ। তারপরে কি আরও কি বলতে পারি, এ গুড ডিল অফ। দেখো আমি কিন্তু এগুলো একদম ফার্স্টের দিকে নাউনের ক্লাসে আমি করিয়েছিলাম, আমার রেকর্ডিংটা একটু সমস্যা হচ্ছে, আমি কয়েকদিনের মধ্যে কালী পুজোর আগে আমি মোস্ট প্রবলি সমস্ত পার্শ্ব স্পিচের আবার আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। সেখানে প্রথম থেকে দেখে নেবে, একদম নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ প্রত্যেকটা করা আছে, আমি দিয়ে দেবো তোমাদেরকে। যদি কোনো ডাউট থাকে, যদি কোনো কিছু ভুলে যাও, মিস করে যাও, দেখে নিতে পারবে, ঠিক আছে। একটা জিনিস বলি শোনো, এরর কারেকশানের ক্ষেত্রে যে কোনো পরীক্ষায় গ্রামারটা না খুব স্ট্রং হওয়া প্রয়োজন, বিশেষ করে প্রত্যেক মানে কী ইউজ হয়, কী ইউজ হয় না, বা কী জানার দরকার, একটু স্ট্রং হওয়া দরকার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। সে প্রাইমারি টেট বলো, এসএসসির ক্ষেত্রে বলো, বা ডাব্লিউবিসিএসের ক্ষেত্রে বলো, রেলের পরীক্ষা ছাড়া কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই আমাদের ইংলিশটা গুরুত্বপূর্ণ। বা যারা ডাব্লিউবি প্রিপারেশান নিচ্ছ, ডাব্লিউবির হচ্ছে মেন্সে কিন্তু ইংলিশ রয়েছে, তো ইংলিশে কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা এরর কারেকশানের জন্য আমাদের গ্রামারের ওপর দখল আনতেই হবে, হচ্ছে। চলো নেক্সট দেখো 9 নম্বর লিখে রাখো যে ন্যাশনালিটি, টু ডিনোট ন্যাশনালিটি। যেমন ন্যাশনালিটি বলতে আমরা কি বুঝি, একটা এক্সাম্পল দাও কেউ। ন্যাশনালিটি বলতে একটা এক্সাম্পল দাও। জাতীয়তা যেটাকে বলি আমরা, অর্থাৎ কে কোন জায়গার মানুষ। যদি ইন্ডিয়ায় থাকে দ্যাট ইজ ইন্ডিয়ান, আমেরিকায় থাকলে আমেরিকান, হ্যাঁ কি না, জার্মানি থাকলে জার্মান, প্রত্যেকটা জায়গার একটা স্পেশাল আমরা ন্যাশনালিটি বলি আমরা। তো তার আগে কিন্তু মাস্ট কোনো কিছু একটা আর্টিকেল ইউজ হয়, এ বা অ্যান, সেটা ক্ষেত্র বিশেষে। যেমন যদি এক্সাম্পল বলি, কি বলি, দ্য রিপোর্টার মাস্ট বি অ্যান ইন্ডিয়ান
দেখো অ্যান ইন্ডিয়ান কেন হলো এটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না, তবে এই ন্যাশনালিটির আয় কিন্তু আমরা অ্যান ইউজ করছি, হ্যাঁ কি না? এটা যদি কনসোনেন্ট হতো এই ইউজ করতাম, কোনো অসুবিধার কিছু ব্যাপার নয়। বোঝা গেছে, হ্যাঁ কি না? চলো, খুব ইম্পর্ট্যান্ট, ভালো করে দেখো। নেক্সট নেক্সট লিখে রাখো, আচ্ছা প্রত্যেকে লেখা হয়েছে, ভালো করে একটু দেখে নাও। 10 নম্বর লিখে নাও, বিফোর ফ্র্যাকশান। ফ্র্যাকশান মানে আমরা ম্যাথে যে ফ্র্যাকশান ইউজ করি ভগ্নাংশ, সেই ভগ্নাংশ ভালো করে বুঝবে। কোনো ক্ষেত্রে যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভগ্নাংশ থাকে, দেখো এই বিফোর কথাটা একদম ঠিক নয়। এই বিফোর কথাটা আমরা রুলসে ইউজ করি বিফোর ফ্র্যাকশান, এটা বলা উচিত উইথ ফ্র্যাকশান। বিফোর ফ্র্যাকশানটা না লিখে না উইথ ফ্র্যাকশানটা লেখা বেশি ইম্পর্টেন্ট কোনো রুলসের ক্ষেত্রে। অর্থাৎ কোনো কিছু যদি ফ্র্যাকশান ইউজ করি কোনো সেন্টেন্সের মধ্যে, তাহলে তার মানে তার সঙ্গে সঙ্গেই আমরা যে রেসপেক্টে, যে অ্যাডজেক্টিভ বা যে প্রোনাউন বা যে নাউনের রেসপেক্টে আমরা ফ্র্যাকশান ইউজ করছি, সেই ফ্র্যাকশানের সঙ্গে সেই সাবজেক্টের সঙ্গে কিন্তু আর্টিকেল ইউজ হয়। যেমন এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে, কি বলতে পারি, যে হি ওয়ান্টস থ্রি ফোর্থ অফ এ পাউন্ড। ওকে, দেখো 3/4টা হচ্ছে ফ্র্যাকশান। দেখো ইনভার্ট কমা এমনি করলাম, ভাবো না যেটা ইনভার্ট কমা কোনো স্পেশাল ব্যাপার আছে। 3/4 হচ্ছে ফ্র্যাকশান। ফ্র্যাকশানটা কার ফ্র্যাকশান? পাউন্ডের ফ্র্যাকশান, হ্যাঁ কি না? তাহলে এখানে পাউন্ডের অবজেক্ট বা পাউন্ডটা হচ্ছে কোনো নাউন প্রনাউন, এর রেসপেক্টে কী হচ্ছে, এর রেসপেক্টে হচ্ছে আর্টিকেল ইউজ হচ্ছে। তাহলে কথাটা বিফোর ফ্র্যাকশান কথাটা ঠিক নয়, এখানে উইথ ফ্র্যাকশানে কিন্তু ইম্পর্টেন্ট। যেখানে কোনো ফ্র্যাকশান থাকলে বা কোনো কিছু এরকম কোনো নিউমেরিক্যাল ডিজিট থাকলে তারপরে যে সাবজেক্ট থাকবে, বা যে সাবজেক্ট ঠিক নয়, যে নাউন বা প্রোনাউন থাকবে তার আয় কিন্তু আর্টিকেল ইউজ হয়। ওকে, কোনো সমস্যা নেই। চলো নেক্সট, ভালো করে দেখবে। নেক্সট হচ্ছে আমরা যেটা যেটা দেখবো আমি, যে কোনো ক্ষেত্রে কোনো টাইটেল, যেটাকে উপাধি বলতে পারি, ফার্স্ট নেম বা কোনো ফ্যামিলির নামের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল ইউজ হয়। তোমরা শুনে একটু অবাক হতেই পারো যে নামের আগে কেন আর্টিকেল ইউজ হয়, ভালো করে বুঝে নাও আগে। লিখে নাও, টু মেনশন ওয়ান বলতে সামওয়ানস, কারুর একজন। টাইটেল বলতে এখানে তুমি সারনেম বলতে পারো, বা তুমি এখানে হচ্ছে উপাধি ধরতে পারো। টাইটেল, ফ্যামিলি নেম এইগুলো ইউজ করার জন্য বা এইগুলো বোঝাতে কিন্তু আর্টিকেল ইউজ করা হয়। আর্টিকেলের মধ্যে এ বা অ্যান, যেমন ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমাদের একটু মনে এই সমস্যা হতে পারে। চলো দেখো কি বলেছে, যে চ্যাটার্জি, এটা মনে হতেই পারে এটা এররের মতো ব্যাপার স্যাপার। চ্যাটার্জি ওয়াজ অন দ্য ফোন। কেউ আমাকে বলতে পারবে এরকম সেন্টেন্স আমরা কখন ইউজ করি বা কী জন্য ইউজ করি? শুনে একটু অ্যাবসার্ট মনে হচ্ছে যে মিস্টার চ্যাটার্জি এরকম ব্যাপার স্যাপার হয়, এ চ্যাটার্জি কেন হচ্ছে? কেউ বলতে পারবে এটা কী হিসাবে ইউজ করছে? বলো, কী হিসাবে ইউজ করা হয় এটা? যদি এরকম কোনো সেন্টেন্স, এখানে একদম কারেক্ট সেন্টেন্স, এখানে কোনো এরর ব্যাপার নেই, তাহলে এরর যদি না থাকে তাহলে আমাকে বলো এ চ্যাটার্জি বলতে এখানে কী কী ব্যাপারটা বোঝানো হচ্ছে, কী ইন্ডিকেট করা হচ্ছে? বলতে পারবো অর্ক, বিশ্বজিৎ, কী ইন্ডিকেট করা হচ্ছে? চ্যাটার্জি বাড়ি এরকম টাইপ ফ্যামিলি। এ চ্যাটার্জি ওয়াজ অন দ্য ফোন, এটার মানে কি? যে এখানে চ্যাটার্জি বলতে আমি পপা চ্যাটার্জির, ভালো করে শোনো, পপা চ্যাটার্জির পরিচয় কারণ আমার যে বলছে তার কাছে নেই। সে কি করছে, সে হচ্ছে জাস্ট একটা অ্যাজিউম করে বলছে, দেখে এখানে সাম চ্যাটার্জির মতো করে ইউজ করছে, মানে হতে পারে। ওকে, সেম ব্যাপার আর একটা এক্সাম্পল দিচ্ছি, ক্লিয়ার হবে। বলেছে এ মিসেস ব্যানার্জি, ইউজ হয় কিন্তু এগুলো বারবার বলছি, এরর কারেকশানে কাজে লাগে। এ মিসেস ব্যানার্জি ইজ ওয়ার্কিং অ্যাজ ইউডিসি হেয়ার। ওকে, তাহলে দেখো এইখানে ইউডিসি কেউ একজন আছে, সে মিসেস ব্যানার্জি রেসপেক্টে। তাহলে প্রপার ওই ওনার সম্পর্কে প্রপার যদি কারো নলেজ না থাকে, তখন একটা অ্যাজিউম করার ক্ষেত্রে মিসেস ব্যানার্জিকে যদি বলে দিই তাহলে প্রপার মিসেস ব্যানার্জি হয়ে যাবে। তার আগে আমরা একটা
আর্টিকেল ইউজ করে সেটাকে অ্যাজামশানের রেসপেক্টে রাখতে পারি। কথাটা বুঝতে পারলে, যখন কোনো ক্ষেত্রে অ্যাজামশান থাকে বা অ্যাজামশানের রেসপেক্টে ইউজ করার প্রয়োজন হয়, তখন আমরা একটা আর্টিকেল ইউজ করে ব্যাপারটাকে ডেফিনেট থেকে কিছুটা সরিয়ে নিই। যদি মিসেস ব্যানার্জি বলতাম তাহলে একদম ডিনোট করা হতো যে হ্যাঁ ইনি। যদি সামনে এ বলা হচ্ছে মানে মিসেস ব্যানার্জি কোনো একজন হতে পারে, যার পরিচয় যে বক্তা বা যে এই স্টেটমেন্ট দিচ্ছে বা এই লাইনটা বলছে তার কাছে এনার পরিচয় সঠিক নেই। ওকে, বোঝা গেছে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে। চলো ভালো করে শোনো। নেক্সট এটা লাস্ট এ বা অ্যানের ইউজের ক্ষেত্রে লিখে রাখো। আচ্ছা, কত নম্বর হবে? 12 লিখে রাখো। টু মিন স্পেশাল ডে, টু মিন স্পেশাল ডে, টু মিন স্পেশাল ডে। দেখো, স্পেশাল ডে বলতে সেটা স্পেশাল ডে অফ এ উইক, স্পেশাল টাইম অফ এ ইয়ার, যা ইচ্ছা হতে পারে। স্পেশাল ডে, এই স্পেশাল ডেকে কোনো কিছু যদি আমরা মিন করি তার আগে কিন্তু মাস্ট আর্টিকেল ইউজ করার প্রয়োজন। এক্সাম্পল কি বলতে পারি? লিখে নাও। দিস ইনসিডেন্ট হ্যাপেন্ড, নর্মাল আমি সিম্পল পাস্টে করছি, হ্যাপেন্ড অন আ, খুব এইটা কিন্তু ইম্পর্টেন্ট, অন আ মন্ডে ইন জুলাই 1998। ওকে, অসুবিধা নেই। তাহলে এই যে স্পেশাল ডে, যে এই মন্ডেটাকে যে বলা হচ্ছে, এর আগে মাস্ট আর্টিকেল ইউজ করা প্রয়োজন। ওকে, তোমার যদি বলা হয় যে ইনসিডেন্ট হ্যাপেন্ড অন মন্ডে, তখন কিন্তু কোন ডেটাকে ইন্ডিকেট করছি সেটা কিন্তু বোঝানো যাবে না। তাই এখানে ভালো করে শুনে নাও যে ডে রেসপেক্টে কিন্তু ইউজ করা হয়। তবে ভালো করে শোনো, তবে যদি এরকম হয় যে ডেট বলে দেওয়া থাকে, তখন কি এ ইউজ করা প্রয়োজন? এখানে তো কোনো ডেট বলা নেই। যে যদি বলে 23 জুলাই, তারাই কি এ ইউজ করা যেতে পারে? তখন প্রিপোজিশন বসবে। কি প্রিপোজিশন বসবে? এই অন প্রিপোজিশন দিয়েই আমরা কোনো ডেট ইউজ করতে পারি। তখন কোনো আর্টিকেল বোঝানোর দরকার হয় না। হ্যাঁ কি না? বোঝা গেছে? চলো আরেকটা এক্সাম্পল লিখি এই রেসপেক্টে। স্পেশাল ডে মানে যদি অন্য কোনো রকম বোঝায়, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। টিচার্স ডে এরকম টাইপের। তোমার ভ্যালেন্টাইন ডেই মনে পড়লো প্রথমে, যাই হোক ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তো এখানে সেই এক্সাম্পলে আমি দিই, ধরো ইট ওয়াজ এ ক্রিসমাস, তাহলে ক্রিসমাসটা স্পেশাল ডে, এখানে কোনো ডেটের দরকার হচ্ছে না। ক্রিসমাস মানে 25 ডিসেম্বর, আমরা প্রত্যেকেই জানি। তো তার আগেও দেখো আর্টিকেল ইউজ করতে হচ্ছে। ইট ওয়াজ এ ক্রিসমাস হোয়েন আই মেট হার। হ্যাঁ কি না? বলতে পারি। কিন্তু যদি আমি বলি যে ইট ওয়াজ 25 ডিসেম্বর, যদি কোনো ক্রিসমাসের ডেটা ইউজ না করি, তখন আমরা কি ইউজ করব? ইট ওয়াজ অন 25 ডিসেম্বর হোয়েন আই মেট হার। বুঝতে পারলে? যদি কোনো প্রপার ডেট ইউজ করি, একদম ডেট বলতে কোনো কিছু জুলাই, কোনো কিছু আগস্ট কিছু বলি, তার আগে কিন্তু এ বা অ্যান হয় না। তার আগে কি হয়? তার আগে অন প্রিপোজিশন ইউজ হয়। কথাটা বুঝতে পারলে? কোনো ডেট বলা থাকলে তখন কিন্তু আর আর্টিকেল ইউজ হবে না। কোনো ডেট বলা থাকলে তাহলে কিন্তু অন প্রিপোজিশন ইউজ হয়। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোনো ডেট যদি না বলা থাকে, কোনো ইন্ডিকেট করার ব্যাপার থাকে, যে কোনো কিছু ইন্ডিকেশান একটা আছে যে স্পেশাল ডে, মনডে বলো, তোমার ক্রিসমাস বলো, ইন্ডিপেন্ডেন্স ডে বলো, ভ্যালেন্টাইন্স ডে বলো, তুমি যে ডেই বলো, তার আগে আমরা কি ইউজ করি? এ ইউজ করতে পারি। ওকে, সেই দিনটাকে স্পেশাল হিসাবে রাখার জন্য বা স্পেশাল ভাবার জন্য আমাদের আর্টিকেল ইউজ করাটা ম্যান্ডেটরি। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলো আমাকে কারোর। শরদিন্দু বোঝা গেছে? সৌমেন বোঝা গেছে? নমিতা, কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। তাহলে দুটোর পার্থক্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কখন আমরা অন ইউজ করব, কখন প্রিপোজিশন ইউজ করব, কখন আমরা আর্টিকেল ইউজ করব যখন ডেট থাকছে না। কোনো একটা মানডেতেও দেখো, জুলাইয়ের মানডে 4 বা 5 দিন হতেই পারে, তাহলে কোনো এক মানডেকে বোঝানোর জন্য আমরা আর্টিকেল ইউজ করছি। ওকে, ক্রিসমাস এখানে কোনো সাল ইন্ডিকেট করেনি, তাহলে ক্রিসমাস প্রত্যেক বছর আসে, তাহলে কোনো একটা ক্রিসমাসকে বোঝানো হচ্ছে, তাহলে কোনো একটা ক্রিসমাসের জন্য কিন্তু এখানে এই ইউজ করা হয়। অসুবিধা নেই কিছু। চলো নেক্সট, প্রত্যেকে হেডিং করো ইউজ অফ দ্য। নেক্সট প্রত্যেক হেডিং করো ইউজ অফ দ্য। দেখো, দা দি যাই তোমরা বলো, সেটা আমি আগেই বলে দিয়েছি।
কখন দা ইউজ হয়, কখন দি ইউজ হয়, ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড একটু মাথায় রেখো বলার ক্ষেত্রে। ওকে, দেখো যখন কোনো বিশেষ করে ব্যাঙ্কিংয়ের ইন্টারভিউগুলোতে এই উচ্চারণগুলো একটু দেখে, আর কিছুই না। যদিও 2014 সাল থেকে ব্যাংকের ক্লার্কের পরীক্ষায় কিন্তু ইন্টারভিউ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে, একমাত্র পিওর পরীক্ষা ইন্টারভিউ আছে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যাংকের ইন্টারভিউ মোস্ট প্রবলি ইংলিশেই কমিউনিকেট করতে হয়, তখন কিছু ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনের উপর আমাদের একটু জোর দেওয়ার প্রয়োজন। ওকে, চলো কখন কখন আমরা দা ইউজ করবো। ফার্স্ট 1 নম্বর, একটা কেউ একজন বলো কোথাও দা ইউজ করা উচিত, একটা রুল অন্তত তোমরা বলো যে কোথায় দা ইউজ করবো। কোনো পার্টিকুলার কিছু বোঝাতে। হ্যাঁ, কোনো থিং ইন পার্টিকুলার, ভেরি গুড। আর কি বলতে পারি, সব থেকে ভালো জিনিস একটা যেটা সবাই ইউজ করি। কিছু। হ্যাঁ, একদমই তাই। চাঁদ, সূর্য। একদমই তাই, যেটা কোনো কিছু একদম মানে কী বলবো, একটা কোনো একটি মাত্র আছে, দ্য অনলি অন ওয়ান অ্যারাউন্ড যদি আছে হতে পারে। বা এটাও তো আমরা জানি কোনো অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রির মধ্যে সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা দা ইউজ করি কি না। চলো তাহলে ফার্স্ট প্রত্যেকে পয়েন্ট লিখে নাও, দা, যেটা তোমরা বললে প্রত্যেকে যে দা অনলি ওয়ান অ্যারাউন্ড। দেখো আমি বেঙ্গলিতেও বলছি, তোমরা একটু বেঙ্গল লেখার দরকার নেই, শুনে নাও। মানে কি এই কথাটা, মানে কি যেটি একটি মাত্র আছে এমন বোঝাতে। তাহলে কি বলতে পারি, এক্সাম্পল কি বলতে পারি, দ্য মুন ইজ এ সাব প্ল্যানেট, দ্য মুন ইজ এ সাব প্ল্যানেট। দেখো সাব প্ল্যানেটও বলে, স্যাটেলাইটও বলে। ওকে, তাহলে এই মুন এটা একটি আছে, এর রেসপেক্টে দা ইউজ হয়। তাহলে একইভাবে দ্য আর্থ, দ্য সান ইউজ করতে পারি আমরা। একই জিনিস, সহজ, কঠিন কিছু নয় কিন্তু এগুলো, হ্যাঁ কি না। চলো দায়ের ব্যাপারগুলো কিন্তু অতটা কঠিন নয়, জলদি নোট ডাউন করো। নেক্সট, সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভস। তাহলে সুপারলেটিভসের পর কী হয়, আগে কী হয়, দা ইউজ হয়, আমরা প্রত্যেকেই জানি। তাহলে কি বলতে পারি, একটা এক্সাম্পল বলো যে সুমন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস, বলতেই পারি, বলাই যায়। তাহলে এখানে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে আমরা দা ইউজ করি। এটা আমরা আর্টিকেল এই অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও বলা হয়ে গেছিলো, হ্যাঁ কি না, কোনো অসুবিধা নেই। চলো দেখো নেক্সট বলতে পারি যে কোনো কিছু পার্টিকুলার ক্ষেত্রে ভালো করে বোঝো, এইটার কিন্তু একটু অ্যাপ্লিকেশান আছে, দুটো ভালো করে বোঝো, দুটোর কখন ইউজ হয় কখন ইউজ হয় না দুটোই দেখাবো। নোট ডাউন করো, থিংস ইন পার্টিকুলার, যেমন এক্সাম্পল কি বলতে পারি, দেখো ভালো করে শোনো। যদি বলি যে একটা বইয়ের কথা, তাহলে আমরা যদি বলি বুকস, বই আমাদের খুব ভালো বন্ধু, তাহলে দ্য বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড বলা যায়। ভালো করে দেখো, দুটো সেন্টেন্স আমি লিখছি, তার মধ্যে কোনটা ভুল কোনটা ঠিক তোমরা নিজেরা বলবে। বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, একটা সেন্টেন্স লিখলাম বুকসের রেসপেক্টে। আচ্ছা ফ্রেন্ড হলো, আর একটা লিখছি, দেখো ভালো করে দেখো, দ্য বুকস অন দ্য টেবিল, the books on the table are the books of modern Indian history. ওকে, দুটো নিশ্চয়ই নোট ডাউন করতে পেরেছো, দুটো সেন্টেন্স প্রত্যেকে নোট ডাউন করেছো। দেখো দুটো সেন্টেন্সের মধ্যে ভালো করে দেখো, এখানেও বুকস তার আগে আমরা দা ইউজ করেছি, এখানেও বুকস তার আগে দা ইউজ করেছি। কোনটা দা ইউজ করাটা ঠিক, কোনটা ভুল বলতে পারবে? বলা উচিত, কিন্তু বলা উচিত। একটা এর মধ্যে ভুল আছে, একটা এর মধ্যে ঠিক আছে, কোনটা ভুল কোনটা ঠিক কী মনে হয়? দেখো পার্টিকুলারের ক্ষেত্রে কিন্তু দা ইউজ করা হয়, জেনারেল ক্ষেত্রে কিন্তু দা ইউজ করা হয় না। আমি প্রথম যখন ডেফিনেট ইনডেফিনেট হিসেবে আর্টিকেলের ভাগ বললাম তখন বলেছিলাম দা ইউজ করা হয় পার্টিকুলার ক্ষেত্রে, এ বা অ্যান ইউজ করা হয় কিসের ক্ষেত্রে, জেনারেল ক্ষেত্রে। তাহলে বই আমাদের প্রিয় বন্ধু বা বই আমাদের বেস্ট ফ্রেন্ড যাই বলি, এটা বই, এটা যে কোনো বইয়ের কথা বলতে পারি। তাহলে যে কোনো বই বলার ক্ষেত্রে কি আমাদের দা ইউজ করার দরকার আছে? কোনো দরকার নেই, বরঞ্চ দা ইউজ করলে ভুল হয়, বোঝা গেছে। কিন্তু এখানে একটা কোনো কিছুকে পার্টিকুলার বইকে ইন্ডিকেট করছি, কোন বইকে ইন্ডিকেট করছি? যে বইগুলো টেবিলের ওপর আছে সেইগুলো মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির বই, হ্যাঁ কি না? তাহলে ওই বইগুলোকে যখন ইন্ডিকেট করছি তার আগে দা হওয়াটা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট।
বোঝা গেছে? এই দুটো কিন্তু মনে রাখো, শুধু দুটো এরকম টাইপের অনেক এক্সাম্পলই আছে। একটা জিনিস ভালো করে মাথায় রাখবে, যখন কোনো কিছুকে স্পেশাল ইন্ডিকেশান করা হচ্ছে তখনই একমাত্র দা ইউজ করা সম্ভব বা দা ইউজ করা উচিত। কিন্তু যেটাকে জেনারেলাইজ, বুকস বুকস বল যে কোনো বই, যে কোনো সাবজেক্টের যে কোনো টপিকের যে কোনো টাইপের বই হতে পারে, সে বই আমাদের হচ্ছে যদি বেস্ট ফ্রেন্ড কনসিডার করি তাহলে তার আগে দা ইউজ করার কোনো দরকার নেই। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। বোঝা গেছে? স্যার হ্যাঁ। যখন কোনো থিংস কে পার্সনিফাইড করা হয় তখন তো দা ইউজ। যেমন একটা এক্সাম্পল দাও, হ্যাঁ করা হয় তো, তুমি এক্সাম্পল দাও, একটা ছোট্ট এক্সাম্পল দাও, মানে ওই ওয়ার্ড। যে প্রথম এক্সাম্পলটাতে হুম মানে হুম বই তো আমাদের ফ্রেন্ড হতে পারে কি, বইকে তখন মানে পার্সনিফাইড করা হচ্ছে। হ্যাঁ বই ওটাই। বন্ধু তো একজন মানুষ হয় না। না না শোনো, বই বলো বা কোনো থিং বলো, যখন বেস্ট ফ্রেন্ড বা কোনো কিছু কনসিডার করছি, বেস্ট ফ্রেন্ড হিসাবে কনসিডার করার জন্য তো কিন্তু মানুষের মতো ওরকম কিছু হওয়ার প্রয়োজন, কিন্তু সেটা নয়। তাহলে আমরা পার্সোনিফাই করছি, তার আগে কি আমরা দা ইউজ করতে পারি? হ্যাঁ কি না? তাহলে কি দা ইউজ করা যায়? আমরা যদি পার্সোনিফাই করি তাহলে কি দা ইউজ করতে পারি? পারি কি? বিষয় পারি না, কিন্তু এখানে পার্সনিফাইড করার সময় তো ওটা দা ইউজ হয় কোনো নাউনের। না 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 না, এক্ষেত্রে আমি এটি যদি দা ইউজ করে দিই তাহলে একটা কোনো পার্টিকুলার কোনো বুকসকে বোঝানো হচ্ছে। কিন্তু এক্ষেত্রে বইয়ের ব্যাপারটা কি, যদিও পার্সোনালি করে নেওয়ার পরেও কিন্তু এটা জেনারেল কোনো বুকস। হ্যাঁ কি না? এটা কোনো স্পেশাল কোনো বুকস নয়। যদি এটা বলতো দ্য দ্য অল হিস্ট্রি বুকস আর মাই ফেভারিট, তখন কিন্তু আমি হিস্ট্রি বুককে পার্টিকুলার করা, তখন কেউ দা ইউজ করা হতো। বুঝতে পারলে? ভালো করে শোনো, এখানে বুকস মানে ডিফারেন্ট জনারের ডিফারেন্ট টাইপের বুকস বলতে পারি, অটোবায়োগ্রাফি, এসে, স্টোরি, ডিফারেন্ট টাইপের বইয়ের কথা বলতে পারি। সেটা জেনারেল কেসে ইউজ করা হয়, জেনারেল কেসের আগে কখনোই দা ইউজ করা হয় না। বুঝতে পারলে? পার্টিকুলারের ক্ষেত্রে দা ইউজ করতে পারি, পার্সোনিফাই করা হলেও। ওকে, বোঝা গেছে আশা করি। ওকে স্যার। চলো নেক্সট দেখো। নেক্সট 4 নম্বর দেখো, দেখো ভালো করে শোনো। লেখো হাফ জেনারেল এক্সপ্রেশন, একটু মানে অন্যরকম নোট ডাউন করো। হাফ জেনারেল এক্সপ্রেশন এর ক্ষেত্রে কিন্তু মাস্ট দা ইউজ করা হয়। তাহলে হাফ জেনারেল এক্সপ্রেশন বলতে আমরা কি বুঝি ভালো করে দেখবে, ভালো করে শোনো। যেখানে বলতে পারি কোনো 90s গান, আমরা 90s গান আমরা পছন্দ করি, হ্যাঁ কিনা? অনেকেই আছো যারা 90s গান খুব পছন্দ করো। সেই 90s গান যদি বলি, কথাটাকে লিখি, তাহলে কি লিখতে পারি? সং অফ 90s বলা যায় তো। এবার সং অফ 90s বা যাই বলি, এখানে কিন্তু প্রপার সেন্টেন্স বা প্রপার কোনো কিছু মানে বোঝাচ্ছে না। তাহলে এখানে প্রপার বোঝানোর জন্য বা এই 90s ওপর ফোকাস করার জন্য এর আগে দা ইউজ করা উচিত। বোঝা গেছে? হ্যাঁ কি না? তাহলে এই এই কোন সময়কার গান, 90s গান, তার আগে এই পার্টিকুলার এটাকে বোঝানোর জন্য দা ইউজ করা দরকার। হ্যাঁ কি না? কিন্তু এরর কখন হয়, এররটাও বলে দিই। যদি এরকম বলা হয় দ্য 90s সং, এটা কিন্তু সম্পূর্ণ হয় ভুল। বুঝতে পারলে? এইগুলো কিন্তু এররে কাজে লাগে। দ্য 90s সং এটা কিন্তু না, দ্য সং অফ 90s কিন্তু ইউজ করা হয়। হ্যাঁ কি না? তোমাদের মনে হতেই পারে যে দ্য দ্য বুক অফ রাম অ্যান্ড দ্য রামস বুক, এর মধ্যে কী পার্থক্য? না, তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু এক্ষেত্রে জেনারেল হাফ জেনারেল এক্সপ্রেশনের ক্ষেত্রে কোনো পার্টিকুলারভাবে কারোর উপর ফোকাস করার জন্য, যেটার উপর ফোকাস করছি, আমরা তো 90s উপর ফোকাস করছি না, আমরা কিন্তু মেন ফোকাস করছি সঙের ওপর, গানের ওপর। গানটা কার? গানটা 90s, তাই গানের আগে বা যে সাবজেক্টের উপর ফোকাস করছি তার আগে কিন্তু আমার আর্টিকেল ইউজ করা উচিত। বোঝা গেছে না? কোনো অসুবিধা আছে? হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়েছে। চলো নেক্সট দেখো। নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট, নোট ডাউন করো। টু ইউজ দ্য অ্যাডজেক্টিভ, ভালো করে লেখো। টু ইউজ দ্য অ্যাডজেক্টিভ অ্যাজ প্লুরাল নাউন। আশা করি সিঙ্গুলার নাউন প্লুরাল নাউনের সম্পর্কে তোমাদের আইডিয়া আছে। যাদের সমস্যা হয় আমি বারবার বলছি, চাপ নেওয়ার দরকার নেই, আমি রেকর্ডিং করে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ক্লাসে আমি পাঠিয়ে দেবো। টু ইউজ দ্য অ্যাডজেক্টিভ অ্যাজ প্লুরাল নাউন, ভালো করে শোনো। তাহলে যখন আমরা অ্যাডজেক্টিভকে প্লুরাল নাউন হিসাবে বোঝাই তখন কিন্তু দা ইউজ করা হয়। যেমন কি বলতে পারি? দা পুয়ার আর নট অলওয়েজ ব্লেসড। ওকে,
তাহলে পুওরটা অ্যাকচুয়ালি কি, পুওরটা অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ, হ্যাঁ কি না? কিন্তু এখানে প্লুরালটা বলতে কি বোঝানো হচ্ছে, সমস্ত গরিব সম্প্রদায়ের মানুষকে অর্থাৎ প্লুরাল নাম হিসেবে কনসিডার করা হচ্ছে, তার আগে মাস্ট দা ইউজ হবে, হ্যাঁ কি না? এবার একইভাবে বলতে পারি দ্য রিচ দিয়ে যদি বলি দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, নট অলওয়েজ হ্যাপি বলাই যায়। তাহলে এখানে রিচ বলতে কি, রিচ বলতে একজনকে বোঝানো হচ্ছে না, দা ইউজ করে দেওয়া মানে গোটা রিচ যে কমিউনিটিকে বোঝানো হচ্ছে, বুঝতে পারলে? সমস্ত ধনী সম্প্রদায়ের ব্যক্তিকে বোঝানো হচ্ছে, মানে সমস্ত ধনী সম্প্রদায় মানে সবসময় খুশি থাকে না, হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। আশা করি বোঝা গেছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এছাড়া নেক্সট যদি বলতে পারি কোনো টাইটেলের আগে, কোনো টাইটেলের আগে কিন্তু আমাদের যারা ওয়েল নোন টাইটেল এর আগে কিন্তু আমরা দা ইউজ করি। যেমন আমি লেখাচ্ছি না, শুধু শুনে রাখো। যেমন বলতে পারি গান্ধী দা মহাত্মা, তাহলে গান্ধীর পরে যদি বলি আমি কোনো মহাত্মার কথাটা যদি ইউজ করি তাহলে দা মহাত্মা ইউজ করা হয়, হ্যাঁ কি না? বা কোনো কিছু ক্ষেত্রে যদি কোনো আমরা ইউজ করি, যেমন যদি বলা হয়, একটা লিখেই নাও এক্সাম্পলটা, এটা যে 6 নম্বর দিয়ে লিখে নাও যে দ্য ওয়েল নোন, দ্য ওয়েল নোন। তাহলে ওয়েল নোন বলতে ওয়েল নোনের বাংলা কথা কি, যিনি সুপরিচিত বা অতি পরিচিত কোনো ব্যক্তিকে যদি বোঝানো হয়। যেমন যদি আমরা কোনো কিছু কাউকে টাইটেল হিসাবে বা উপাধি হিসাবে বলা হয়, যেমন গান্ধী কমা দিয়ে দা মহাত্মা, আমরা এইভাবে ইউজ করি তো, তাহলে এক্ষেত্রে কিন্তু মাস্ট দা ইউজ হয়। বা বলতে পারি যে ব্র্যাড পিট কমা দিয়ে দ্য অ্যাক্টর, হ্যাঁ কি না? তাহলে উনি অ্যাক্টর আমি জানি, তাহলে এর আগে কিন্তু মাস্ট কি ইউজ হচ্ছে, দা ইউজ হচ্ছে। তাহলে কোনো ওয়েল নোন পার্সোনালিটিকে বোঝানোর জন্য বা তার প্রফেশনকে বা তার কোনো কিছু বোঝানোর জন্য আমরা কিন্তু দা ইউজ করাটা ম্যান্ডেটারি। ওকে, আশা করি অসুবিধা হচ্ছে না বা বোঝা যাচ্ছে। যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করতে হবে, হ্যাঁ কি না? চলো নেক্সট 7 নম্বর, তাড়াতাড়ি করো, আর একটু বাকি আছে। দেখো উইথ দা কখন ইউজ হয়, উইথ, সাম অফ, এনি অফ, এটা আমরা জানি, অল অফ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু কি ইউজ হয়, দা ইউজ হয়, হ্যাঁ কি না? কোনো সাম অফ, এনি অফ, অল অফের ক্ষেত্রে দা ইউজ হয়। তাহলে কি বলতে পারি, এক্সাম্পল একটা বলো, অল দ্য বয়েজ, অল দ্য বয়েজ, অল দ্য বয়েজ আর স্ট্যান্ডিং আউটসাইড বলতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে অলের পরে দেখো দা ইউজ হচ্ছে, হ্যাঁ কি না? অসুবিধা হওয়ার কথা নয়। বা এটাকে বলতে পারি যে সাম অফ দ্য বয়েজ, সাম অফের পরে দা ইউজ হয়, সাম অফ দ্য বয়েজ উইল বি স্টিল ওয়েটিং, হ্যাঁ কি না? আশা করি কোনো সমস্যা নেই, বোঝা গেছে প্রত্যেকে। চলো নেক্সট লাস্ট নোট ডাউন করো আজকের টপিকের 8 নম্বর, যে কোনো কিছু মেজারমেন্টের জন্য, এটা কিন্তু ইম্পর্টেন্ট। মেজারমেন্টের জন্য, মেজারমেন্ট বলতে দেখো আমরা কোনো মেজারমেন্টের জন্য ইউনিট ইউজ করি। এই কোনো ইউনিট ইউজ করলে, ইউনিট যদি কোনো মেজারমেন্টের একক বা ইউনিট ইউজ করি, তার আয় কিন্তু মাস্ট দা ইউজ করা হয়। ওকে, হ্যাঁ কি না? চলো যেমন এক্সাম্পল যদি বলি যে আই বট ম্যাঙ্গোজ বাই দ্য ডজন। ওকে, কোনো অসুবিধা নেই, বাই দ্য ডজন। তাহলে দেখো ডজনটা একটা ইউনিট, এর আগে দেখো দা ইউজ করা হচ্ছে। আশা করি কোনো সমস্যা নেই। যদি পাউন্ড বলা হয় বা কোনো কেজি বলা হয় তাহলে কিন্তু দা ইউজ করা হয়, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখা উচিত। ওকে, ভালো করে শুনে নেবে। তাহলে মেজারমেন্টের কোনো ইউনিট যদি আমরা ইউজ করি তার আগে কিন্তু দা ইউজ করা হয়। দেখো এই হলো আমাদের দায়ের অ্যাপ্লিকেশান। তবে এখনও একটা পার্ট আমি বাকি রাখছি, সেটা তোমরা জাস্ট একটা ইন্ডিকেট করো 9 নম্বর বলে, যে প্রপার নাউন। বাদ বাকিগুলো তোমরা হচ্ছে নিজেরাই নোট ডাউন করে নিতে পারবে। প্রপার নাউন সম্পর্কে আমাদের আইডিয়া হয়ে গেছে প্রায়। প্রপার নাউনের ক্ষেত্রে কিন্তু প্রপার নাউন কোনো কিছু বোঝানোর আগে কিন্তু আমরা দা ইউজ করি। প্রপার নাউন কী হতে পারে, কোনো বিখ্যাত হোটেল, ডেজার্ট, রিভার, আইল্যান্ড, মাউন্টেন, ওশান, সি, যাই বলতে পারি, কোনো ট্রেন, কোনো ফেমাস কোনো বিল্ডিং, যাই বলতে পারি, তার আগে প্রত্যেকটা আমরা কী করি, দা ইউজ করি।
হ্যাঁ কি না, নিউজ পেপার বলতে পারি, কোনো ডিফারেন্ট টাইপ অফ আর্ট গ্যালারি, কোনো সিনেমা হল, থিয়েটার, কোনো কিছু যদি বলি তার আগে মাস্ট আমরা দা ইউজ করব। ওকে, এটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ শুধুমাত্র তা নয়, কোনো ন্যাশনালিটি, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোনো কিছু যদি বলি, আমরা হিস্টোরিক্যাল কোনো ইভেন্ট, তার আগে আমরা সবসময় কী করি, সবসময় আমরা হচ্ছে দা ইউজ করি। তাহলে জাস্ট তোমরা একটা লিখে নাও যে প্রপার নাউন, প্রপার নাউনের মধ্যে যেগুলোই পড়ুক তার প্রত্যেকটার আগে আমরা দা ইউজ করতে পারি, কারণ সেটাকে স্পেশাল বোঝানোর জন্য বা সেটাকে স্পেশাল ইন্ডিকেশনের জন্য দা ইউজ করাটা ম্যান্ডেটরি। ওকে, আশা করি বোঝা গেছে প্রত্যেকের। দেখো, এই হলো আর্টিকেলের ব্যাপার। আমি একটা তোমাদের ওয়ার্কশিট গ্রুপে দেবো এক্সারসাইজ হিসাবে, সেখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আকারে থাকবে আর্টিকেলের, একদম সহজ থাকবে সেগুলো। আমার ওগুলোই এসএসসি, সিএইচএসএল, সিজিএল, এমটিএস পরীক্ষায় আর্টিকেলের ওপর কী কী কোশ্চেন এসেছিলো আমি ওগুলো তোমাদের গ্রুপে পাঠাচ্ছি, একটু কাইন্ডলি আমাকে করে পাঠিও, আমি অ্যান্সার কি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখবে আর্টিকেলের আর কোনো সমস্যা থাকছে না। ওকে, দেখো এই হলো আমার আর্টিকেলের গোটা ক্লাস। পরের দিন আমি ইংলিশ ক্লাসে একদম প্রিপোজিশন, আর্টিকেল সহ এরর কারেকশানের বিভিন্ন জিনিস কিন্তু আমরা ডিসকাস করব। তার আগে আমি চেষ্টা করব যে পার্শ্ব স্পিচের প্রত্যেকটা রেকর্ডিং তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। ঠিক আছে, চলো আজকে তাহলে এতটাই।